প্রত্যেকটা ভ্যাকসিন আমরা একই নিয়মে দিয়ে থাকি। রানীক্ষেত, গাম্বুরো সবগুলো একই নিয়মে দিয়ে থাকি। সেই নিয়মটা আজকে দেখাবো। সুস্থ না থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে না। এভাবে যদি অটোমেটিক যদি টেনে নেয় পানিটা, তাহলে আপনার বুঝতে হবে ভ্যাকসিনটা ভালো ভালো আছে। বড় বড় খামারি তারাও এইভাবে কিন্তু ব্যাস শেষ করে দেয়, এভাবেই ভ্যাকসিন দিয়ে দিই। আসসালামু আলাইকুম, সাফিন এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন পর্ব। এই পর্বে আমরা আপনাদের দেখাবো আমরা ভ্যাকসিন কিভাবে করি। অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে ভ্যাকসিন কিভাবে করি, ভ্যাকসিনের একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আজকে 18 দিন বয়স চলতেছে। 17 বা 18তম দিনে আমরা 3 নম্বর ভ্যাকসিনটা দিয়ে থাকি। এই ভ্যাকসিনটার নাম গাম্বুরো। তো গাম্বুরো ভ্যাকসিনটা আমরা প্রত্যেকটা ভ্যাকসিন আমরা একই নিয়মে দিয়ে থাকি। রানীক্ষেত, গাম্বুরো সবগুলো একই নিয়মে দিয়ে থাকি। সেই নিয়মটা আজকে দেখাবো। তো আমার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব ভালো সাইজ হয়েছে। হ্যাঁ, খুব ভালো। আমি যদি ধরে দেখি তো 18 দিন এই বাচ্চাগুলোর ওজন 400 গ্রামের নিচে নাই, 400 গ্রাম প্লাস ওজন আছে। আপনারা নিচে দেখছেন, দেখলে বুঝতে পারবেন। তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা প্রথমেই খামারে এসে বাচ্চাগুলো আগে দেখি সুস্থ আছে কিনা। অবশ্যই সুস্থ দেখতে হবে, সুস্থ না থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে না। বাচ্চা যদি 100% সুস্থ থাকে, আমি যেমন আজকে সকালবেলা খাবার দেওয়ার সময় দেখেছিলাম বাচ্চাগুলো সব সুস্থ সবল আছে, এখনো সবগুলো খুব চঞ্চল। তো এরকম সুস্থ থাকলে মূলত আপনি ভ্যাকসিনটা দিতে পারবেন। ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা খামারে এসে সুস্থ আছে কিনা দেখার পরেই খাবার এবং পানির পাত্রগুলো সরিয়ে নেব। আমরা যেহেতু ভ্যাকসিনটা মুরগির বাচ্চাকে খাইয়ে দিই, আমরা যেহেতু বাচ্চাকে ভ্যাকসিনটা খাইয়ে দিই, চোখে যেহেতু দিই না, সেক্ষেত্রে আমরা খাবার পানিতে মিশিয়ে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি। অনেকেই চোখে দেয়, যারা আসলে কম পরিমাণে পালে তারা চোখে দেয়। আমরা যেহেতু বেশি পরিমাণে পালি, এখানে চোখে দেওয়াটা আসলে সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় ব্যাপার, অনেক সময় সাপেক্ষ। তবে চোখে দেওয়াটা ভালো। চোখে যেহেতু দিতে পারবো না, আমরা খাইয়ে দেবো। সেক্ষেত্রে আমরা খাবার এবং পানির পাত্র সরিয়ে নেব এবং 2 ঘন্টা পরে, এখন থেকে ঠিক 2 ঘন্টা পরে আমরা ভ্যাকসিনটা দেব। আর এই 2 ঘন্টা খাবার এবং পানির পাত্রটা সরিয়ে রাখার উদ্দেশ্য একটাই, সেটা হলো এদের ভেতরে পানি পিপাসাটা বাড়বে এবং পানির একটা চাহিদা তৈরি হবে। তখন আমরা 2 ঘন্টা পরে পানিটা যখন ভ্যাকসিন মিশিয়ে দেবো, অল্প সময়ের মধ্যে খুব দ্রুত খেয়ে ফেলবে এবং সবাই খাবে। এই জন্য মূলত সরিয়ে নেওয়া। আমি সবগুলো সরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খাবার এবং পানির পাত্র সবগুলো সরানো শেষ। আমরা এইভাবে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে ভ্যাকসিনটা কিভাবে মিশিয়ে দিই সেটাও আমরা আপনাদের পুরো ভিডিওতে দেখাবো। ভিডিওটা না সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন আমরা ভ্যাকসিনটা কতটুকু পানিতে মিশাই, কি ভ্যাকসিন ব্যবহার করি, সবকিছু পুরো ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে ভ্যাকসিন যেটা দেখতে পাচ্ছেন, এটা এই যে লেখা আছে গাম্বুরো ভ্যাকসিন। গাম্বুরো ভ্যাকসিন, এটা এফএনএফ কোম্পানির। এই ভ্যাকসিনটাই মূলত দেব। আজকে 18 দিন বয়স। প্রথমে আমার এটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এটাও কিন্তু খুলে নিতে হবে। যে এরপরে যে রাবারটা আছে, এই রাবারটাতে আমি যে ইনজেকশনটা পুশ করব। পুশ করার জন্য আমার প্রথমে একটু পানি নিয়ে নিতে হবে। পানি নিয়ে নিয়েছি। এই পানিটা আমি যে পুশ করে দেব। এই পুশ করার পরে দেখেন অটোমেটিক টেনে নিচ্ছে। এইভাবে যদি অটোমেটিক যদি টেনে নেয় পানিটা, তাহলে আপনার বুঝতে হবে ভ্যাকসিনটা ভালো ভালো আছে। অনেক সময় দেখা যায় ভ্যাকসিনের ভিতরে ড্যাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যখন পানিটা এভাবে টানে না। পানিটা যদি টেনে নেয় তাহলে আপনি বুঝবেন ভ্যাকসিনটা ভালো আছে। আমার এই ভ্যাকসিন ঠিক আছে। এরপরে ভ্যাকসিনটা 2-1 বার, মানে খুব বেশি জোরে ঝাঁকি দেওয়া যাবে না। এরপরে এটা আমি পুরোটাই যে বেশি আমি যে পানিটা মেপে নিয়েছি সেই পানিতে দিই। যে পাত্রগুলোতে আমি এখন ভাগ করে দিব। 3.5 লিটার পানি আছে এখানে। আমি প্রত্যেকটা পাত্রে হাফ লিটার পরিমাণে
2 ঘন্টা কিন্তু শেষ। 2 ঘন্টা শেষ হওয়ার পরে আমরা ভ্যাকসিনের পানিগুলো গোলাইছি কিভাবে আপনারা দেখছেন। গোলানোর পরে ভ্যাকসিনটা আমরা এখন নিয়ে আসছি, তো আমরা এখন দিয়ে দিব ভ্যাকসিন গুলা। আমি ভ্যাকসিনের পানিগুলা যে দিয়েছি, 2 ঘন্টা যে গ্যাপ রাখছিলাম, গ্যাপ রাখার ফলে কিন্তু এত দ্রুত কিন্তু তারা পানি খাচ্ছে। তো পানি এখন খুব দ্রুত খেয়ে নেবে। 2 ঘন্টা আগে সরানোর উদ্দেশ্য এটাই। আর আমরা কি করি, এই ভ্যাকসিনটা পানিটা দেওয়ার 10 মিনিট মতো পরে যে স্ট্যান্ড গুলো আমার ফাঁকা আছে, এই স্ট্যান্ড গুলোতে আমি খাবার পাত্র দিয়ে দিব এবং খাবার দিয়ে দিব। আমি সেট করি পাত্রগুলা, আমি এখানে উঠায় রাখছিলাম। তো আমি এখন খাবারও দিয়ে দিব এদের। খাবার দিয়ে দিলে খুব তাড়াতাড়ি তারা ভ্যাকসিনটা খাবে, পানিটা খাবে। খাবার পাত্রগুলো আমি দিয়ে দিব, কিন্তু খাবারের সাথে সাথে পানিটা খুব দ্রুত খাবে। তো যেরকমটা বলেছিলাম, এই যে খাবার এবং পানিটা সরিয়ে রাখছিলাম, দেখেন একদম সবাই ঝাঁপিয়ে পড়ছে, একদম খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিল। 2 ঘন্টা যেহেতু এদের কাছে খাবার এবং পানি ছিল না, এটা সরায় রাখার উদ্দেশ্য একটাই, যে খাবার এবং পানির প্রতি আগ্রহ বাড়ানো। আগ্রহটা বাড়ছে, এখন দেখেন খুব দ্রুত তারা খাচ্ছে। এভাবে আমরা ভ্যাকসিনের পানিটা সর্বোচ্চ 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টার মধ্যে আশা করি খেয়ে নেবে। 1 ঘন্টা লাগবে না, আমি যে পানিটা দিয়েছি 1 ঘন্টা লাগবে না, খেয়ে ফেলবে। দেখেন ভ্যাকসিন কিন্তু একদম খুব খাবারের যে আগ্রহটা বাড়ছে কি পরিমাণে দেখেন, খুব দ্রুত খাচ্ছে, খাবারও খাচ্ছে এবং পানিটাও খাচ্ছে। আমার ভ্যাকসিন দেওয়ার যে নির্ধারিত সময়, সেই সময় কিন্তু 1 ঘন্টা শেষ। আমি এখন দেখতে আসছি যে আসলে ভ্যাকসিনের পানিগুলা কেমন খেয়েছে। তো দেখা যাচ্ছে এই পাত্র কিন্তু নাই, একদম শেষ। এখানে যে পাত্র, এটাও শেষ, এটাও কিন্তু শেষ এবং ওইটাও শেষ, মানে সব পাত্রগুলো কিন্তু শেষ। অর্থাৎ আমরা যে 1 ঘন্টা সময় রাখি, 1 ঘন্টার মধ্যে কিন্তু ভ্যাকসিন গুলো খেয়ে ফেলছে। তো 1 ঘন্টার মধ্যে খেয়ে ফেলছে, এটাই ভালো, বেশি সময় রাখা ঠিক না। এখন আমরা কিন্তু নর্মালি সাদা পানি দিয়ে দিব, আর খাবার তো দিয়েছিলাম, এখন নর্মালি সাদা পানি দিয়ে দেবো সবগুলো। এইভাবে মূলত আমরা ভ্যাকসিন গুলো করিয়ে থাকি, প্রত্যেকটা ভ্যাকসিনই। এরপরে আমাদের 22-23তম দিনের মধ্যে আমরা রানীক্ষেতের 2য় ডোজটা দিয়ে দিব, সেটাও এই একইভাবে দিব। আপনারাও চাইলে একইভাবে দিতে পারেন ভ্যাকসিন। অনেকে বলেন খাওয়ালে হবে কিনা, অবশ্যই খাওয়ালে হবে। আমরা ব্যাচের পর ব্যাচ, শুধু আমরা না, আরো বড় বড় খামারি তারাও এইভাবে কিন্তু ব্যাচ শেষ করে দেয়, এইভাবেই পানিতে মিশিয়ে ভ্যাকসিন দিয়ে দিই। ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, আপনারাও চাইলে দিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ সাথে থেকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।